হরে কৃষ্ণা এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর প্রথমে একটা কথা বলবো, প্লিজ ভিডিওটা সবাই স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। আগের দিন যে শপিং করেছিলাম নিজের জন্য বলেছিলাম আগের ব্লগে যে কী নিয়েছিলাম, নেক্সট ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। এই একটা কুর্তি নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর একটা দেখো, এটা হাতা হাতা লাগানোর জন্য এটা কাপড় আর কি। আর এই যে এই একটা পিস নিয়েছি। আগে একটা পিস নিয়েছিলাম, ওটা চেঞ্জ করে আবার এটা নিয়ে এসেছি। আগেরটা স্টিচ করা ছিল, ওটা না ভালো লাগছিল না, আর এটা আনস্টিচ। তো এটা আমি নিজেই বানাবো। আর দেখতে পাচ্ছ ক্যাটলগটা খুব সুন্দর একটা প্রিন্ট, আর পিওর কটন। ওটা উপরে চুড়িদার, এটা প্যান্ট, আর এটাও কিন্তু ওড়না। এটা কিন্তু খুব সুন্দর একটা সফট কাপড়। কত নিয়েছে? 650 টাকা নিয়েছে পিসটা। তো যাই হোক, এটা কিন্তু আমি বাড়ি গিয়ে বানাবো। যখন বানাবো তখন তো তোমাদের সামনে তোমাদেরকে দেখাবোই আর কি। তখন দেখতে পাবে আর কি। তো যাই হোক, পিসটা কেমন হয়েছে বলো। ওই ওপরে লালটা হবে চুড়িদার, তারপরে এটা হচ্ছে ওড়না, আর এটা নিচেরটা হচ্ছে প্যান্ট। তো কীভাবে বানাবো না বানাবো এখনও ভাবিনি, দেখা যাক। পাটিয়ালি আমি বিয়ের আগে অনেক পরেছি, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন ওই স্ট্রেট প্যান্টগুলো বেরিয়েছে না, তো সেগুলোই ভালো লাগে। তো যাই হোক, এই দুটোই কিন্তু নিয়েছি আমার জন্যে। তো কেমন হয়েছে বলো। তো এই যে পরের দিন যাব লোনেরে আর কি। ওখানেও একটা মন্দির রয়েছে, ছোটোখাটো মন্দির রয়েছে। তো প্রভুজি অনেক দিন ধরেই বলছিল যাওয়ার জন্যে, তো আমাদের সময় হচ্ছিল না বলে যাওয়া হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে ঘড়িতে? 5:30 মতো বাজে, না সরি 5টা বাজে। 5:30টায় তো ট্রেন, 5টা বাজে। এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমরা তিনজনা গাড়ি নিয়ে। গাড়িটা গ্যারেজে রাখবো। তো এই দেখো চলে এসেছি আমরা। আর এখন কিন্তু অনেকটাই ভোর হয়েছে, অনেকটাই রাত রয়েছে এখনও, কিন্তু সকালটা এখনও হয়নি, যেহেতু 5টা বাজে। এখনও কিন্তু অনেকটাই ভোর রয়েছে। তো যাই হোক, এখানে পার্কিংটা বন্ধ রয়েছে, এত সকালে হয়তো খোলে না। যাই হোক, ওই সাইডে পেছনের দিকটায় গাড়িটা রেখে কিন্তু আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি। আর বেশি ব্যাগ তো হয়নি, এই ব্যাগ। আর এই যে আমরা উঠে পড়েছি, তোমার দাদাভাই ওই দিকটা বসেছে। আর ট্রেন কিন্তু পুরোই ফাঁকা একদম। এত সকাল সকাল হয়তো অনেকেই আসেনি। আর ট্রেনটা যেহেতু এখান থেকে ছাড়ছে, আর এটা প্যাসেঞ্জার ট্রেন, তো পেছন দিকটা আমরা উঠেছি। আর এই বগিটা তো অনেকটাই খালি। যেতে যেতে 1 ঘন্টা পর কিন্তু ট্রেনটা একটু ভরেছে আর কি। তো যাই হোক, ওপরে রয়েছে প্রভুজি, আর সামনে তোমাদের দাদাভাই রয়েছে, আর মেয়ে। আর আমরা 2 দিনই থাকবো, বেশি না, 2 দিন থাকবো। 2 দিন বলতে এই আজকে যাচ্ছি সকালবেলা, আজকে দিন রাত, আর পরের দিন বিকেলবেলা আবার চলে আসবো। তো এই হচ্ছে ঘোরা আর কি। তো এখানে কিন্তু মেয়ে শুয়ে পড়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন কিন্তু 9টা সামথিং কিছু বাজে। তো আমরা এখানে এসেছি প্রায় 11টা বেজে গেছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে, কিন্তু ওই সাথে আবার প্রভুজি ছিল বলে তারপরে আর পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো যাই হোক, এই যে জাস্ট ভিউটা দেখো এখানকার, কি সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। এত ভালো লেগেছে, জায়গাটা ভালো লেগেছে, কিন্তু লোকজনের সংখ্যা লোকজন নেই বললেই চলে। আশেপাশে অনেক দূর দূর কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে আর কি। আর চারিদিকে পাহাড় আর পাহাড়। তো এগুলো আঁকানো ছিল, তো মেয়ে জিজ্ঞাসা করছে, মা এগুলো কি? এই যে যশোদা মা, তারপরে এই যে রাক্ষসী, ওই যে ঘুমিয়েছিল যখন কৃষ্ণ, তখন দোলনা থেকে তুলে নিয়ে দুধ পান করাচ্ছিল, সেই সময়কার ওই যে ছবিগুলো ওখানে ছিল। তো মেয়েকে তাই বলছিলাম, এ দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর গাছপালা, সবুজ। যেহেতু বৃষ্টিরও হচ্ছে, সেহেতু সবুজ আর সবুজ। আর ওদিকে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে। ওই যতদূর তোমার চোখ যাবে শুধু পাহাড়, শুধু পাহাড়। এইদিকে কি বলবো, আমরা তো সেই দিন গেছি, কোনো রকম ভিডিও আমি পোস্টই করতে পারিনি, কারণ কি ওখানে রেঞ্জই নেই, নেটওয়ার্কই নেই। কি বলবো, দুটো ফোন একেবারে কানা হয়ে বসেছিল আর কি। আর এর জন্য আমরা ছাদে এসেছিলাম। তো একটা প্রভুজি বলছে, তো ছাদে যাও, তো ওখানে নেটওয়ার্ক পেলেও পেতে পারো।
তো তাই জন্য আমরা কিন্তু এই যে মানে টেরিসে এসেও মনে হচ্ছে মানে মানে কোনো রেঞ্জই নেই, নেটওয়ার্কই নেই। যাই হোক, ও তো তাও বসেছিল, যে তোমার দাদাভাই মানে ফোন ঢুকছিল আর কি, SMS আসছিলো, কিন্তু কারোর কাছে ফোন লাগছিল না। তো যাই হোক, এখন একটু মানে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে হাঁটার জন্যে বলতে তোমাদের দাদাভাই বললো চলো একটু মানে সামনে থেকে ঘুরে আসি, আর ভালো লাগছে না বসে বসে আর কি, কেউই নেই বেশে। তারপরে সেই রাতে তো এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আর আকাশে কিন্তু মেঘ উঠে এসছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। আর সামনে কি বলো তো, গাড়িটা নিয়ে গেছে প্রভুজি বলেছিল যে গাড়ি লাগলে বলো, তাহলে আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। দিয়ে আমরাই বলেছিলাম গাড়ি আমাদের লাগবে না, তো যেহেতু বাইরে বেরোবো না গাড়ি নিয়ে আর কী হবে। তো নেক্সট দিন আমরা বাইরে বেরিয়েছিলাম, তখন আমাদের গাড়ি দেওয়া হয়েছিল আর কি। তো যাই হোক, এই যে তিনজনা বেরিয়ে পড়েছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর চারিদিকটা দেখো, পাহাড় আর পাহাড়, কিন্তু এখানে লোকজনের সংখ্যা কিন্তু কম, তো কিন্তু তাও পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এখানে এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে, কিন্তু আমাদের তো দুটোই জিও না, এয়ারটেল কোনোই নেই, কোনো মানে কারোরই নেই। তো যাই হোক, 2 দিন পর ঘরে এসেছি, মানে আর কি বলবো, আর কি এনার্জি শেষ। হ্যাঁ, এখন এই যে এই বাবুর এখন একটুখানি মানে নেটওয়ার্ক পেয়েছে, তাই কাউকে ফোন করেছিল এখানে, আর আমি তো পেছন যাচ্ছি। আকাশটা দেখো কি ভালো লাগছে না। আর এই দেখো, বলছিলাম না বলতে কিন্তু মেঘ উঠে এসছে আর কি। আমরা বেশি দূর পর্যন্ত যেতেও পারিনি, ওই সামনের ওই গলিটা দেখতে পাচ্ছ, গলির মানে ওই বাঁকানো যে রাস্তাটা, ওই পর্যন্ত ওই মোড় পর্যন্তই গেছিলাম। তারপরে কিন্তু হঠাৎই বৃষ্টি নেমে পড়েছিল, তো তাই জন্য কিন্তু যাওয়া হয়নি আর। আর কি বলো তো, মানে এখানে কিছু একটা আমি বলছিলাম, আর প্রচুর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, ও কি একটা বলতে গেলাম, যা ভুলেই গেলাম। কি ফোন করেছিল আবার? কি জায়গা, আর মনে করতে পারছি না। যাই হোক, এখানে কিন্তু আমরা অনেকগুলো ফটোমটোও তুলেছি, সেগুলো তোমাদের লাস্টে মানে শেয়ার করে দেবো। কী বলো তো, এরকম জায়গা মানে দেখিনি, তো বেশ ভালো লাগছে, কিন্তু কি বলবো, মন মানে টিকছিল না, মানে মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাব। আমাদের রত্নাগিরি সত্যিই ভালো, আমাদের রত্নাগিরি খুবই ভালো। আর এখানে দেখো, আমরা কিন্তু অনেকটা দূর গেছিলাম, কিন্তু আবার রিটার্ন চলে এসেছি বৃষ্টি পড়ছে বলে। আর এখানে আমার দাঁড়া করমচা খাবার, তা আমি বললাম কই দেখি। সেই ছোট্টবেলায় মানে কথা মনে পড়ে যাচ্ছিলো আর কি। ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম না, স্কুলের ধার দিয়ে এরকম করমচা গাছ ছিল, আর আমরা চুরি করতাম। সেই করমচাগুলো কিন্তু একদম লাল ছিল, আর এগুলো কিন্তু কালচে হয়ে গেছে, ব্রাউন, আর কিছু কালচে হয়ে গেছে। আর আমাদের ওখানকারগুলো কিন্তু বড় ছিল, আর এগুলো খেতেও বেশ ভালো লাগে, মিষ্টি লাগে পেকে গেলে। এই যে কালো যে মেয়ে খাচ্ছিল। আর আমার তো তোমার দাদাভাইকে বলছিলাম যে আমরা সেই স্কুল লাইফে খেয়েছি, আর আজকে আমি এই পেলাম করমচা। তো যাই হোক, এরকম ঘরে চলে এসেছি, আর কিন্তু বৃষ্টি পড়ছিল। দাঁড়াও, তোমাদের দেখাবো, দেখা যাচ্ছে নাকি জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো এখন তোমাদের দাদাভাই করবে, মানে খিদে পাচ্ছিলো, সেই অনেক 11টার সময় ভাত খাওয়া হয়েছে যেহেতু, তো খিদে পাচ্ছিলো। তোমাদের দাদাভাই এখানে দেখলো একটা মানে মাক্কা রয়েছে, মাক্কা মানে ওই যে ভুট্টা রয়েছে, তো ওইটাকেই পোড়াচ্ছিলো আর কি, ওই যে। আর এই যে এখানকার কিচেন, এখানে বেশি কিছু লোকজন থাকে না, একটা কাকি থাকে, উনিই রান্না করে এখানে। আর আজকে তো ওনার ছুটি, আজকে কালকে দুই দিনই ছুটি, কি বলছি, মানে বেঁধে যাচ্ছে। ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে, কাজ দেওয়ার হয়েছে। আর এখানে কিন্তু আমি প্রভুর খাবার বানিয়ে নিয়েছি, প্রভুজির সবজি। তো ওনাকে মানে একজন আসবে, তো আমি সেটা প্যাক করে দেবো পরে। তো এখন এই যে
মাক্কাটা ও ইয়ে করছিল, পোড়াচ্ছিল। তো অনেকদিন মাক্কা পোড়ানোও খাইনি, তো এখানে তোমার দাদাভাই তো এদিকে ও পোড়াচ্ছিল, আর আমি ওইদিকে একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর লেবু দিয়ে ভালো করে মানে জিনিসটা মানে মাখিয়েছি। আর অনেকদিন পর খাচ্ছি তো বেশ ভালো লেগেছিলো। আর এইদিকে এই দেখো দেখাচ্ছিলাম তোমাদের চাঁদটা কি ভালো লাগছে না। তো যাই হোক, আমাদের সন্ধ্যেবেলার মেনুতে ছিল, আমরাই বানিয়েছি ইসকন খিচুড়ি, সুইট, পকোড়া, এগুলোই ছিল। চলো আজকের মতো ব্লগটা এখানে